ঢাকা দক্ষিণের মেয়র জনাব ইশরাক হোসেন হবেন কি হবেন না, তার শপথ গ্রহণ হবে কি হবে না, এগুলো নিয়ে যে সংসদের শপথ না নেওয়াকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ অনেকটাই প্রকাশ্যে এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের আসিফ মাহমুদ ও বর্তমান মেয়র দাবি করা ইশরাকের ভেতরে চলছে এক সাপ ও বেজির লড়াই। অটোমেটিক্যালি আসিফ মাহমুদের ছবিতে ক্রুশবিদ্ধ করা থেকে শুরু করে জুতা পেটা ও বিভিন্ন জায়গায় তাকে অপমানজনক কার্যকর করছেন ইশরাক হোসাইন। তবে ইশরাক হোসাইন মেয়র পদে শপথ গ্রহণ না করা নিয়ে রাজধানী ব্যাপকতা তৈরি হয়েছে এবং বিগত 5 দিন পর্যন্ত যমুনার সামনে মানুষ আন্দোলন করে যাচ্ছে। আজকের অবস্থা বেশ ভয়াবহ। সর্বশেষ ইশরাকের মেয়র ইস্যুতে কি ঘটতে যাচ্ছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে যাচ্ছেন, এটা নিয়ে মাস্টার মাইন্ড বিস্তারিত জানবো রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ঢাকা দক্ষিণের মেয়র জনাব ইশরাক হোসেন হবেন কি হবেন না, তার শপথ গ্রহণ হবে কি হবে না, এগুলো নিয়ে যে সংকট আমরা দেখছি বিভাগীয় আইনি, এগুলো আসলে মূল বিষয় না। আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি, আমি টিভি টক শোতেও তাই বলছি, এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা সংঘাত। সরকার পরিকল্পিতভাবে কাজটা করছে, সরকার সম্ভবত বা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এভাবেই বিএনপি শক্তি পরীক্ষা করতে চাইছে। এটা একটা টেস্ট কেস। সুতরাং এই লড়াইটার দিকে আমাদের দৃষ্টি থাকা দরকার এবং বাংলাদেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এই লড়াইয়ের ফলাফল একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা আছে। সর্বশেষ যেটা হলো, গতকাল জনাব আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, জনাব ইশরাক কথা বলেছেন ফেসবুকে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে গেছেন। মানে আসিফ মাহমুদ তো সরকারের সাথে বিএনপির একটু সমস্যা হচ্ছে, রীতিমতো হুমকির ঢঙে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। মানে আমরা বহুদিন থেকে যে কথাটা বলছিলাম, এই সরকার আর এনসিপি আসলে একই জিনিস, একটা আরেকটার এক্সটেনশন, এতে কোনো সন্দেহের কিছু নেই। যাই হোক, আমরা আসবো সেই জায়গায়। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খুব দীর্ঘ একটা স্ট্যাটাসে অনেকগুলো কারণ দেখিয়েছেন কেন জনাব ইশরাক হোসেনকে শপথ নেওয়ানো যাবে না। 10টা কারণ দেখিয়েছেন, এর মধ্যে লিগাল অনেক কিছু আছে। লিগাল আলোচনা আমি আসলে ঢুকছি না, কেন ঢুকছি না আমি আসবো সেটা পরে। কিন্তু শেষ অংশে তিনি যা বলেছেন এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আসিফ মাহমুদ বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই। পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন, তিনি লিখছেন, ওখানে আমরা দেখেছি যে তার ছবিতে জুতা মারা হচ্ছে, এরকম একটা ছবি। তবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে। মানে ওখানে আসলে একটা ঢাকার নাগরিক বা কীরকম একটা ব্যানারে কাজটা হচ্ছে। জনাব আসিফ মাহমুদ ক্লিয়ারলি বলছেন এটা আসলে বিএনপি করছে। ইশরাক হোসেন এর একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি খুব খোলামেলা যে কথাগুলো বলেছেন আমি একটু পড়ি, এটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটাসে বলছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা ভুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের জনগণের ভোটের অধিকারের স্বার্থে। কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে। তিনি বলছেন, একদিন সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারেও বলছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করবো না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হবে। গণতন্ত্রের সঙ্গে, জনগণের ভোটের অধিকারের সঙ্গে একচুল ছাড় হবে না। আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলি।
মাঠে নামলেন জনাব হাসনাত আবদুল্লাহ এনসিপির দুজন মুখ্য সংগঠকের একজন। তিনি বলছেন আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে। এখানে তিনি একটা রক্তাক্ত ফেইসের ছবি যুক্ত করেছেন। হাসিনা শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে। হাসনাত বলছেন আরও, তাকে অপদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্থ কইরা রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না। শুরুতে যে কথাটা বলছিলাম, জনাব হাসনাত আবদুল্লাহ এখানে নামলেন এবং সলিডারিটি দেখালেন আসিফ মাহমুদের সাথে এবং বিএনপিকে ইন্ডিকেট করছেন শেখ হাসিনার সাথে, মানে শেখ হাসিনা থামাতে পারেনি। এখন যখন হচ্ছে, আমি দেখলাম ফেসবুকে এবার জনাব ইশরাক হোসেন শেখ হাসিনার সময় কি করেছেন, গ্রেফতার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কর্মীকে বাঁচাতে গেছেন। আমি প্রায় বলি আসলে, মানে কেউ মনে করে জুলাই আগস্টেই বাংলাদেশের সব কিছু ঘটেছে, ইতিহাস হয়েছে, এবং অনেকেই ফানও করছেন। অনেক সময় অনেকে যারা আজকে এখানকার ওই অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, তখন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বেড়াতেন, মুজিবের বন্দনা করে বেড়াতেন, তাই তাদের হয়তো খোঁজ ছিল না। জনাব ইশরাক হোসেন, জনাব সাদেক হোসেন খোকার সন্তান। বাংলাদেশে অনেকেই এই কথাগুলো বলেন যে বিভিন্ন জায়গায় উত্তরাধিকারের রাজনীতি এসে হাজির হচ্ছে, কিন্তু আমরা ইশরাককে দেখেছি সম্ভবত একটা বড় অংশ তিনি দেশের বাইরেও কাটিয়েছেন পড়াশোনার জন্য, কিন্তু নিজে নেতা হয়ে ওঠা চেষ্টা করেছেন। আমরা মাঠে থেকেছেন, কর্মীদের পাশে থেকেছেন, কর্মীদের সাথে লড়াইয়ে থেকেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই। সুতরাং যখন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন এবং ইশরাকদেরকে অপরপক্ষ দেখাতে চান, এটা খুব ভুল। বিএনপি তার সর্বশক্তি নিয়ে বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইশরাকের মেয়র পদে শপথ গ্রহণ বিষয়কে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার কেন তালবাহানা করছে? মূলত অনেক জায়গায় আমরা হেডলাইনে দেখতে পাচ্ছি বিএনপিকে চেক আপ করার জন্যই ডক্টর ইউনূসের একটা মিশন মাত্র ইশরাক ইস্যুটাই, তাই কি? আসুন আরও বিস্তারিত রিপোর্ট জানবো আমরা এই তথ্য। বিষয়টা হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি, যে একজনের খানা আরেকজনের দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোনো রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। মানে মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র না কি জানি মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে পেটের চামড়ায় ব্যথা হইতো। এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয় কেন? সারা বাংলাদেশে জানে এরা একটা টিম, বাট জনগণকে কি বুঝাইতে চায়? তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে এসে পেস্টা লাগা যায়। আমি নিজেও বুঝি না, ইশরাক যদি আইনিভাবে কথার কথা যে এইটাকে হয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন, ইশরাককে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা বুঝ দিচ্ছেন, আর এইটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই। সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন, মেয়র ইশরাকের। এখন ইশরাককে কঠিন খোঁচা মারছে কে? সার্জিস। প্রথমে একটু তেনাইছে মেয়র সাদেক সাহেবের ছেলে, একটু রসাত্মক হালকা ভিজাইছে, ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে তিনটা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে, তারা কিভাবে তাহলে বৈশা দায়িত্ব পালন করছে? ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই? তার বক্তব্য হচ্ছে সার্জিসের যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। এইটাও আবার সত্য, যদি
ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকেও তো জায়গা দিতে হবে। মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক কেরিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিখার দরকার নাই কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে, কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ, এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে, তুমি এখন সাদা দাগে আসছো। এবং বিএনপির নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে, যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন, অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য। কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির এই সার্জিস বলছেন, আমি বিশ্বাস করি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নেওয়া উচিত। নিয়ে আনিছে। আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাককে দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইশরাক যথেষ্ট বোঝে, একজন মেয়রের ছেলে, সেই রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে। এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল, তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তোমরা হাসনাতরা সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন, এটা কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপিকে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে। আমি এটার কারণ বুঝি না। সেই তো দিবেন, তো দেনই যদি, তাহলে এত কাহিনী, এত নাটক, এত মানুষের রাজপথে নামানো, এই যে আপনাদের নিজেরা নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো, এগুলো কেন করতেছেন ভাই? মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। যেটা সরকার করতে চায় এটা তো রাইতে রাইতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া, দেশ হাসাইয়া, মানুষকে বিরক্ত কইরা, ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা, একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন? এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে, এটা কেন হইল? এটা কেন হইল? এটা তো হওয়ার কথা ছিল না। আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে, কেন? সার্জিসের বক্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপসীন একজন নেতৃত্ব হিসাবে যোদ্ধার কথা চিন্তা করে স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ করতে পারেন না, অপমানিত করতে পারেন না, গালাগাল করতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়, মানে ইশরাকের উপরেও বর্তায়, কারণ তার কি বলা হয়েছে, তার কর্মীরা আসিফ মাহমুদের যে অপমান করছে তার মা বাবা 14 গোষ্ঠী নিয়ে। তো এখানে সার্জিস যেই পরামর্শ দিচ্ছে, এই পরামর্শটা টোটালি বোঝাই যাচ্ছে যে ইশরাক যেন মেয়র পদে না বসে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।